गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू द चैनल बांगाल ছেলে সৌরভ উইথ বেটার হাফ। তো লাস্ট দুদিন আমি লাইভ আসিনি এবং প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ এবং ফোন করে জিজ্ঞাসা করে যে কি হলো না হলো, কোনো আপডেট দিচ্ছ না। তো বিষয়টা যেটা আমার ব্যক্তিগত কাজের একটু প্রেশার, তো সেই জন্য লাইভ আসা হয়নি। এবং যেটা বিষয় আপডেট কিছু তোমাদেরকে দিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে কি আজকে সকালবেলা বোধহয় একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ইস্ট বেঙ্গল আর্মি রেডের এগেনস্টে, সেটাতে 3-1 গোলে হারে। যদি ওটাতে চিন্তার কিছু নেই, তার কারণ হচ্ছে গিয়ে এ টিম, বি টিম, সি টিম যদি ধরি তাহলে আমাদের দেখতে হবে যে সি টিমের ম্যাক্সিমাম প্লেয়াররাই খেলেছে, মাঝে কিছু এ টিমের অল্প কিছু প্লেয়াররা ছিল, চুনলুঙ্গা, ডেভিড, এদেরকে হয়তো বিক্ষিপ্ত লগ্নে খেলানো হয়েছে। তো যাই হোক, প্র্যাকটিস ম্যাচের রেজাল্ট দিয়ে ভাবার কিছু নেই। তবে যেটা চিন্তার বিষয় ইস্ট বেঙ্গল সমর্থক বা টিমের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে চোট আঘাত যেন মরশুমের শুরু থেকেই লেগে রয়েছে। এক তো নিশু কুমারের চোট ছিল, সায়ন এখনো অবধি 2 সপ্তাহের জন্য অফ, এবং যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে চোট পেয়েছেন হিজাজি মাহের এবং নন্দ কুমার শেখর। কালকে এমআরআই হওয়ার কথা রয়েছে আগামীকাল। ক্লেটন এবং প্রভাত লাকড়া এখনো রিহ্যাব করে যাচ্ছে, বল নিয়ে প্র্যাকটিস করছেন না। তো এই সমস্ত চোট, তবে একটাই বিষয় যে এগুলো প্রি সিজন প্র্যাকটিসে এই চোটগুলো লাগছে, যেগুলো রিকভারি করার সময় হয়তো পাওয়া যাবে। যদি মিড সিজনে হতো তাহলে কি হতো, সত্যি কিন্তু কপালে ভাঁজ পড়ে যেত কার্লোস কোয়াদ্রাতে। তো যাই হোক, এই চোট আঘাতগুলোকে কাটিয়ে উঠতে হবে। এই চোট আঘাতের কিছু আপডেট তোমাদেরকে দিলাম, যেগুলো এখনো চিন্তার বিষয় যে কার চোট কতটা গুরুতর। কালকে এমআরআই আছে, ঠিক আছে, নান্দার এবং মোস্ট প্রবলি হিজাজিরও আছে। তো সেগুলোর পর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো এগুলো কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। এবং আনোয়ার আলী সাগা নিয়ে নতুন করে আর কিচ্ছু বলবো না। লাস্ট লাইভটা পুরো আনোয়ার আলী সাগা নিয়েই করা ছিল এবং সেখানে বলেই দিয়েছিলাম যে ভার্ডিক দেওয়ার আমরা কেউ নই, কোনো ইউটিউব চ্যানেল ভার্ডিক দিতে পারবে না। ভার্ডিক যারা দেওয়ার সেটা দেবে পিএসসি। তো পিএসসির ভার্ডিকের জন্য ওয়েট করতে হবে। নতুন করে ওটা নিয়ে আর একটা শব্দ আলোচনা করতে চাই না। যা যা বলবার, যা যা পসিবিলিটিস, সে সমস্ত কিছু বলে দিয়েছি। রুলসটাকে নিয়ে আলোচনা করেছি, সব সমস্ত কিছু বলে দিয়েছি। যদি দেখতে হয় পুরোনো লাইভ গিয়ে দেখে আসতে পারো। আর রিসেন্ট যেটা আপডেট, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 6 ফরেনার। রিসেন্ট আপডেট হচ্ছে গিয়ে 6 ফরেনারের আপডেট। সব জায়গা থেকে বিভিন্ন নাম বেরাচ্ছে, দিনে বোধহয় 2-3টে করে নাম বেরাচ্ছে। তো একটাই কথা বলতে চাই যে আমার কাছে থাকা যতদূর যা আপডেট, তাতে এইটুখানি বলবো যে সবাইকে একটু ধৈর্য ধরতে, এবং ভালো কিছু হয়তো আসতে চলেছে। বিশাল বড় কিছু কি আসছে এইটা এই মুহূর্তে কিছু তোমাদেরকে বলছি না, ঠিক আছে। তবে এইটুখানি বলছি তোমাদেরকে যে ভালো কিছু আসতে চলেছে। নাম কেউ জিজ্ঞাসা করো না, কারণ নাম বলা সত্যি পসিবল নয়, ঠিক আছে। যেই সমস্ত নামগুলো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে থেকে কেউ হবে বলে অন্তত আমার তো মনে হচ্ছে না। তবে আমি এইটুখানি বলতে পারি, ট্রাস্টেড সোর্সের মাধ্যমে যেইটুখানি খবর, সেইটুখানি খবর হচ্ছে যে ভালো কিছু আসতে চলেছে। তবে এই 6 ফরেনারের বিষয়ে আরও কিছু কথা আমার বলার আছে, যেই কথাগুলো হয়তো আজকে আমি বলতে পারছি না। এবং আমি সবসময় বলি যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে। তো এই 6 ফরেনারের নাম আমার মনে হয় না যে অন্য কেউ কোনোভাবে কিছু বলতে পারবে। আমার মনে হয় 6 ফরেনারের নাম আমাদের অফিসিয়াল পেজ থেকেই প্রথম অ্যানাউন্সমেন্ট হবে। এবং সেই অ্যানাউন্সমেন্টটা যেদিনকে হবে, আজকে তোমাদেরকে বলে যাচ্ছি যে 6 ফরেনার নিয়ে আমার কাছে যে আপডেট আছে সেটা নিয়ে খুল্লা আজকে বলতে পারছি না। শুধু নাম নয়, আরও কয়েকটা বিষয় আছে যেগুলো খুল্লা বলতে পারছি না। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ডেফিনেটলি যেদিন নামটা অ্যানাউন্সমেন্ট হবে সেদিনকে লাইভ হোক বা ভিডিও হোক, যা হোক মাধ্যমে বেশ কিছু কথা বলার রইল। এটা আজকেই তোমাদের বলে গেলাম, সেদিনকে নিশ্চয়ই বলবো। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে হচ্ছে গিয়ে কলকাতা লিগের ম্যাচ। যদি আজকের ম্যাচটা আমি দেখতে যেতে পারছি না, তার কারণ হচ্ছে গিয়ে একটু পরেই আমাকে বেরিয়ে বেরোতে হবে। আমার কিছু কাজ রয়েছে, ব্যক্তিগত কাজ। ওই যে বললাম, কাজের একটু প্রেশার রয়েছে, সেই জন্য নিয়মিত রাত্রিরের লাইভটাও আসতে পারছি না। চেষ্টা করবো যদি সম্ভব হয় আজকে রাতের লাইভে আসার। তো চলো, এইভাবেই ইস্টবেঙ্গল সমর্থকের পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, মানে ইস্টবেঙ্গল টিমের পাশে থেকো এবং আমাদেরও পাশে থেকো। যদি কিছু আপডেট ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো। তবে আবারও বলবো, কমেন্ট করে কেউ 6 ফরেনারের নাম জানতে চেয়েও না। 6 ফরেনারের নাম সত্যি বলা যাবে না। অপেক্ষা করো, ভালো কিছু হবে। জয় ইস্ট বেঙ্গল, ঠিক আছে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা পারলে যত ইচ্ছা শেয়ার করো।